লেডিস আর জেন্টেলম্যান, এখন আমাদের সারপ্রাইজ লটের সময়। তাহলে প্রথম বিটটা কে ধরতে চায়? 33 নম্বর 1 2, এর ওপর আর কেউ বিট করতে চায়? 60 নম্বর 1 2। দাঁড়াও, এটা আমার সারপ্রাইজ হবে। অভিনন্দন, বিক্রি হয়ে গেছে। আরে শোনো, এখানে আমার সব জমানো টাকা আছে, তাহলে নাও, এটা তোমার। বিক্রি হয়ে গেছে। আমি তোমাকে বলেছিলাম, আমি ভাবছি ভিতরে কি আছে। আমি এখন একটা পোকেমন রেস্টুরেন্টের মালিক। কি দারুণ ব্যাপার। এটা কি? চারমেন্ডারকে রান্নাঘরে কে যেতে বলেছে? ঠিক আছে, শান্ত হও। এক চুমুক জল খাওয়ার। হ্যাঁ, রান্নাঘরে এরকমটা হয়েই থাকে। অর্ডারটা ফেলে দিও না, ফেলে দিও না। একদম বাজে সার্ভিস। ও, একটা বার্গার। এটা একদম ঠিক না। আমি তোমাকে শাস্তি দেব। এটা কোনো রেস্টুরেন্ট না, একটা বেকার জায়গা। আমরা চলে যাচ্ছি। ও না, মনে হচ্ছে আমাদের বন্ধ করতে হবে। হ্যাঁ, কি? আমি বুঝতে পারছি না। এখন আমি বস, আর এই যে আমার ব্যাজ। আমি পড়তে পারি না। আরে ওঠো, কাজ শুরু করো। তুমি হলে ম্যানেজার। কে? আমার মাথা। তুমি খুবই বিরক্তিকর। এই নাও মাথা ব্যথার ওষুধ। আশা করি এটা আমার মাথা ব্যথাটাকে কমাবে। এটা কাজ করেছে। ঠিক আছে, চলো কাজ শুরু করা যাক। রান্নাঘরটা যাচাই করতে হবে। পিকাচু, আমি তৈরি। পিকাচু, এই নাও, খেয়ে দেখো। গন্ধ ঠিক আছে। পিকাচু, তুমি এভাবে পরীক্ষায় পাশ করতে পারবে না। ও, আমি এটা ঠিক করে দিচ্ছি। এরপর বান। কেচাপ। কেচাপ খুব ভালো লাগে। এখন আউচ, খুব গরম। ও, 5 সেকেন্ডের নিয়ম। হে হে। আমার বেচারা মাথা, কিছু একটা ঠিক নেই। ও, আমি সাজাতে ভুলেই গেছিলাম। বেশ সাধারণ একটা প্রেজেন্টেশন, কিন্তু এটা কেউ খাবে না। সুস্বাদু। ঠিক আছে, আমার কাছে একটা বুদ্ধি আছে। প্রতিযোগীরা কি করার কথা ভাবছে? হয়ে গেছে বস, ফর্মুলাটা আমাদের। ও হ্যাঁ, এটা দিয়ে আমরা সবথেকে সফল রেস্টুরেন্ট হয়ে উঠবো। আমাদের ওটা নিতেই হবে। পিকাচু, আমি তোমার সাথে কথা বলছি। ও, শান্ত হও, বিরক্ত করা বন্ধ করো। হ্যালো, এখন না। দারুণ, এটাই আমাদের সুযোগ। তুমি কি লকারটা দেখতে পাচ্ছ? চলো যাই। এটা খোলার জন্য আমাদের কাউকে দরকার। নক নক। ভেতরে কেউ নেই। পিকাচু, ফিউ, শান্ত থাকতে হবে। আমি এটা সামলে নিতে পারবো। উপস, মালিককে চেনা যাচ্ছে না। ফেস আইডি। হ্যাঁ, একজন বুদ্ধিমান লোকের কাছে এটা কিছুই না। কি? এটা ভালো, তাই না? ও, আমার হাতটা নোংরা হয়ে গেছে। তুমি কি করছো? আমরা লকারটা কি করে খুলবো? এখন কি করব? আমি এটা ঠিক করছি। ও, এখানেও দাগ লেগে গেল। এটা বন্ধ করো, না হলে আমরা শেষ হয়ে যাব। হয়তো আমার জোরে জোরে ঘষা উচিত। উপস, টাডা। তুমি কি আমার সাথে মজা করছো? আমরা ফেসে গেছি। ও, আমার মাথা কাজ করছে না। আউচ, এখন আমারও মাথা ব্যথা করছে। দেখো, একটা পরিষ্কার ছবি। চলো দেখো। কি? ঠিক আছে। হ্যালো, মালিককে চেনা হয়ে গেছে। হুররে, এটা কাজ করেছে। আমাকে দেখতে দাও। কেচাপটা ফেরত দাও। চলো যাওয়া যাক। এটা উপহার হিসেবে থাকুক। হ্যালো, হ্যান্ডসাম। ও হ্যাঁ, এত সুন্দর কোম্পানিতে ফিরে এসে ভালো লাগছে। হ্যাঁ, কোনো খবর আছে? আমরা রেসিপি পেয়ে গেছি। খুব ভালো। এই নাও একটা স্টার। প্রমোশন দিলে কেমন হয়? স্বপ্ন দেখতে থাকো। না, আমি ওকে মজা দেখাচ্ছি। একটু অপেক্ষা করো। হ্যাঁ, তুমি নিশ্চয়ই মজা করছো। এসব করে কোনো কাজ হবে না। কি বাজে মেয়ে। ঠিক আছে, এরপরে স্নোরল্যাক্স। আর কোনো কাজ করব না। কলারটা খুলে ফেলো। আমি এটা খুলে দিতেই পারি। তোমার কি এটা চাই? প্লিজ। এত সহজে না, আগে ট্রেনিং। তুমি একজন ওয়েটার, তাই তোমাকে সোজা হাঁটতে হবে।
মেঝেতে পড়ে গেল। একটা ডোনাট হলে কেমন হয়? খুবই সুস্বাদু। উঠে পড়ো, চলো। ডোনাট। সাবাস, তুমি যদি এটা না ফেলো তাহলে তুমি এটা পেয়ে যাবে। অসাধারণ, তুমি তাড়াতাড়ি শিখে গেছো। দারুণ। ডোনাট। তুমি তোমার হাত ধোওনি, তোমার জায়গায় আমি এটা খাচ্ছি। চলো ট্রেনিংটা চালিয়ে যাওয়া যাক। তোমার ডোনাটটা চাই, তাই না? এটা ফেরত দাও, আমাকে ফেলে দিও না। নিজের ব্যালেন্সটা ঠিকঠাক রাখো। তুমি সত্যিই ট্যালেন্টেড। সাবাস, তুমি পরীক্ষায় পাশ করে গেছো। আবার আমি তোমাকে ভালোবাসি। আমি এটা নিতে পারছি না। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। ও, এটা কি একটা নাশপাতি? ওটা ফেরত দাও। ধন্যবাদ। আর তুমি ভদ্রভাবে থাকো। চলো রান্না শুরু করা যাক। লেটুস, প্যাটি, একটু কেচাপ, এক টুকরো চিজ, টমেটো আর একটা বান। এটা একদম ঠিক। ও ভগবান, নিজেকে সামলাও। উপস, আরে প্লেটটা কোথায় গেল? কি অদ্ভুত। আরো খাবার। এখানে কি হচ্ছে? খাবারগুলো কোথায় গেল? আমি এটা আর নিতে পারছি না। তুমি আর আমাদের খাবার খাবে? আমি জানি না, আমাকে একটু জল খেতে হবে। ও ঠিক আছে, আমার মনে হয় এবার তোমাকে ছাড়া যাবে। এত হালকা, অদ্ভুত। আরেকজন এমপ্লয়ি পরীক্ষায় পাশ করেছে। দারুণ। হেই বস, দেখো তুমি আবার এসেছো। ঠিক আছে, এই নাও তোমার স্টার। আরে ফিরে এসো। আমি চলে যাচ্ছি। তুমি কোথায় যাচ্ছ? দুঃখিত। দাঁড়াও, এই ব্যাপারটা আমাকে খুলে বলো। তোমার কি চাই? ও, আমি এখানে একটা টেবিল বুক করেছিলাম। সত্যি? তোমার নাম এখানে নেই, কিন্তু আমরা এটা ঠিক করতে পারি। বেছে নাও। আমি কি ভেতরে যেতে পারি? অবশ্যই, আমি তোমাকে তোমার টেবিলটা দেখিয়ে দিচ্ছি। আমার সাথে চলো। কি দারুণ স্কোর। কাস্টমারদের জিনিস আমাদের চুরি করা উচিত না। আমার ব্রেসলেটটা কোথায়? উপস, তুমি কি কিছু বলছো? অনেক হয়েছে, আমি আর সহ্য করতে পারছি না। আউচ, আমার মাথা। দয়া করে থামো। অনেক হয়েছে, তোমাকে কাজ থেকে বের করে দেওয়া হচ্ছে। আমি কি করেছি? দাঁড়াও, আমার কাছে একটা বুদ্ধি আছে। আমি একটা টেবিল বুক করেছিলাম। তোমার নাম কি? আমার নাম মিয়াউথ। কিন্তু এখানে এমন কোনো নাম নেই। আবার চেক করো। নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। ও, সবার সাথে এরকমটা হয়ে থাকে। উপস, তুমি ফ্রি টেবিলটাতে বসতে পারো। ধন্যবাদ সুইটি, খুব ভালো। আরে একটু দাঁড়াও, আমার গয়নাগুলো কোথায় গেল? সে কোথায় গেল? আমার সবকিছু কি চুরি করে নিল? কি, ক্যান্ডিগুলোও নিয়ে চলে গেছে? প্লিজ। সব এমপ্লয়িরাই পরীক্ষায় পাশ করেছে। ফিউ, ধন্যবাদ। আমি বলেছিলাম আমি তোমাকে হতাশ করব না। তুমি একটা স্টার পাওয়ার যোগ্য। দারুণ। এখন রেস্টুরেন্টটা নতুন করে সাজাতে হবে। তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? কাজে লেগে পড়ো। কতদিন ধরে এখানে কেউ পরিষ্কার করেনি। এটা কি গুঁড়ো চিনি? এটা কোথায় যাবে? স্টোরেজে নিয়ে যাও। তোমার এটা কেমন লাগছে? এতে কাজ হয়ে যাবে। হুররে, আমাকে আর কতক্ষণ ঝাড় দিতে হবে? হে হে, আমি একটা হ্যাক জানি। হয়ে গেছে। এইটা আলসেমি কোনো হ্যাক না। ঠিক আছে, আমার সবকিছু রান্না করা হয়ে গেছে। এই অসাধারণ, নতুন মেনু প্রায় তৈরি হয়ে গেছে। খুব ভালো, তাড়াতাড়ি থামো। আমরা এটা আগে করেছি। কি বিরক্তিকর। লাঞ্চ কখন করব? কাজটা শেষ করেই আমি একটা স্ন্যাক খাবো। তুমি জানো তো এগুলো কোথায় রাখতে হবে? অবশ্যই। এখন ঠিক লাগছে। ও, আর এই যে পুরস্কার। একটা ট্রিক দেখতে চাও? খুব ভালো। তোমরা আগে এরকম কিছু দেখোনি। অবিশ্বাস্যকর। এখন বেশ ভালো লাগছে। সুন্দর। পিকাচু, তুমি কি লাইটগুলো জ্বালাতে পারবে? ওকে। পিকাচু। আচ্ছা, সত্যি বলতে আমরা অনেক কষ্ট করেছি, সেটা আমি ঠিক করব। হে ভগবান। ওয়াও বস, আমরা যতটা সম্ভব নিয়েতে সেরাটা দিচ্ছি। ভালো, চলো চেক করা যাক। আশা করি তোমার ভালো লাগবে। চলো এটা খাওয়া যাক। কি, মজা করে খাও। এটা সত্যিই খুব সুস্বাদু। হুররে, হয়তো আরেকটা স্টার। সুখবর সবাইকে, আমরা রেস্টুরেন্টটা খুলছি। আমরা এটা করে দেখিয়েছি। হুররে।
কিন্তু এখনো কোনো কাস্টমার আসেনি, হয়তো ওরা দেরি করে আসবে। মনে হচ্ছে কেউ আসবে না। আমরা আর কতক্ষণ অপেক্ষা করব? এত কিছু করে কোনো লাভ হলো না। হ্যাঁ, আশা হারিয়ে ফেললে চলবে না। দুঃখিত, আমাদের আর কোনো আশা নেই। তোমরা দেখবে কেউ নিশ্চয়ই আসবে। ও, একটা ঘর ছাড়া লোক। তুমি কি কাউকে খুঁজছো? শোনো, আমার কাছে একটা প্ল্যান আছে, কিন্তু আমি ঠিক যা বলবো তোমাদেরকে সেটাই করতে হবে। রাজি তো? হ্যাঁ, আমরা সবাই একটা দল। 6 নাম্বার টেবিলটা আমার। অবশ্যই এই দিকে। তাড়াতাড়ি করো, আমাদের এখানে অনেক লোক এসেছে। নাও ম্যাম, এটা তোমার। খাবারটা মজা করে খাও। চুপ থাকো, আমাদেরকে কেউ যেন ধরে না ফেলে। সব ঠিকঠাক আছে। শুরু করো পিকাচু। চলো এটা করে দেখাও। এটা কি রকমের সার্ভিস? খুবই বাজে। আমি ভেবেছিলাম এটা একটা রেস্টুরেন্ট, কিন্তু এখানে তো কোনো আলোই নেই। সাইডাক, বৃষ্টি, আমাদের বাঁচার জন্য কোনো জায়গা খুঁজতে হবে। মনে হচ্ছে তোমাদের সাহায্য লাগবে। সামনেই একটা রেস্টুরেন্ট আছে, চলো যাই। প্লিজ, যে কোনো জায়গায় বসতে পারো। জানলার পাশে একটা টেবিল আছে। আর আমারটা কি হবে? তুমি সব থেকে সেরা জায়গায় বসতে পারো। কপালটা কি ভালো না, তুমি কিছু ফেলে দিয়েছো। ধন্যবাদ, এটা তোমার জন্য। সত্যি কি দারুণ। অর্ডার তৈরি আর চিজ বার্গার। আমার কাজ হয়ে গেছে। পিউ, সব সামলে নিয়েছি। হেই স্নোরল্যাক্স, তুমি এগুলো নিয়ে যেতে পারো। কাজ হয়ে যাবে। এই নাও, নিজেদের খাবার মজা করে খাও। তোমার অর্ডার, ভালো করে খাও। ওয়েটার, এটা অসাধারণ, কিন্তু এটার গন্ধটা খুব ভালো। আমি তোমার উপর নজর রাখছি। দুঃখিত। খুবই সুস্বাদু। এটা সত্যিই দারুণ খেতে। সুস্বাদু। আরো চাই। ভালো খেতে। অনেক ধন্যবাদ। সত্যিই দারুণ। আমার খুব ভালো লেগেছে। দারুণ জায়গা। বন্ধুরা, এটা একটা মাস্টারপিস। আর এই নাও টিপ। একবার শুধু দেখো। ওয়াও, আমরা এটা করতে পেরেছি। আমাদের এখানে কি আরেকটা কাস্টমার এসেছে? পিচু, আমি তোমাকে বেছে নিচ্ছি। এই চোরগুলোকে উচিত শিক্ষা দাও। তোমরা বিপদের মধ্যে আছো। পিচু, সরে যাও। না না, ছোট বাচ্চা, একটু কেচাপ খেতে চাও? কি, এটা করার সাহসও করো না। তোমরা কি ওকেও কেড়ে নিতে চাইছো? মনে হচ্ছে তোমার কাছে আর কোনো উপায় নেই। পিকাচু, আমাদের অতিথিকে দেখাও তুমি কি করতে পারো আনন্দের সাথে। ও, আমার খুব ভয় লাগছে। জল, ধন্যবাদ। কি? আর এভাবেই আমরা সবাইকে শিক্ষা দিই। তোমরা একটা দারুণ টিম। আমি তোমাদের সবাইকে নিয়ে গর্বিত। আমার কাছে আর ক্যান্ডি নেই। আমি জানি কারা তোমাকে সাহায্য করতে পারবে। ওদের কাছে অনেক মিষ্টি আছে। হুররে, আমি ওদের কাছে যাচ্ছি। ও, এত মিষ্টি। কি ফাস্ট! খাবার কোথায়? অ্যাশ আর মিষ্টি একে অপরকে সন্দেহ করছে। কোচ বুঝতেই পারছিল না কি হয়েছে। খাবারের হারিয়ে যাওয়াটা একটা লড়াইয়ে বদলে গেছে। বাদিকে মিষ্টির টিম, ডান দিকে অ্যাশের টিম। সব থেকে সেরা লড়াইটা শুরু হচ্ছে। ফুড চ্যালেঞ্জ। অ্যাশ লড়াই করার জন্য তৈরি। মিষ্টির পোকে বলো তৈরি। প্রথম রাউন্ড, চারমেন্ডার ভার্সেস পিকাচু। কি হতে চলেছে? ওরা অবশ্যই হক করতে চলেছে। ওরা পুরনো বন্ধু, কিন্তু এখন হক করার সময় নয়। এখন ওকে দেখিয়ে দাও তুমি বেস্ট। আর পিকা কেন এমন করবে? একটা স্পেশাল হ্যাপি মিল হলে কেমন হয়? চারমেন্ডারের কাছেও একটা সেট আছে। এটা পিকাচুরটার মতনই দেখতে। তুমি এটা করতে পারবে। গুড লাক। পিকাচুর মনে পড়ে যে চারমেন্ডার ওর প্রতিযোগী। ওর সত্যি এই আইডিয়াটা পছন্দ হয়নি। মিষ্টি আর অ্যাশ কেউ হাল ছাড়বে না। দেখা যাক। পিকাচুর সত্যি খিদে পেয়েছে। আর এখানে সুস্বাদু লাইটনিং শেপের ফ্রাই আছে। এর স্বাদও ভালো। এবার চারমেন্ডারের পালা। মনে হচ্ছে ওর ফ্রাইটা একটু বেশি ভাজা হয়ে গেছে। এর স্বাদ চারকোলের মতন লাগছে। পিকাচু তার বন্ধুকে স্ন্যাক্স না খাইয়ে ছাড়বে না। এই নাও, অ্যাশ জেতার জন্য পাগল হয়ে আছে। ও এটা করতে দিতে পারে না। পিকাচু ওকে এতটা রেগে যেতে কখনো দেখেনি। চলো খাওয়া চালিয়ে যাওয়া যাক। হয়তো চারমেন্ডারের বার্গারটা ভালোই হবে। মনে হচ্ছে এটাও পুড়ে গেছে। পিকাচু কেচাপ ছাড়া খাবার কি করে খায়? এটা আরো দিতে হবে। এবার একদম ঠিক আছে।
বার্গারটা সুস্বাদু, কিন্তু বন্ধুর কান্না দেখে আর খেতে ভালো লাগছে না। বেচারা চারমেন্ডার স্টিম ট্রেনের মতো পুরো কয়লা হয়ে যাওয়া খাবার খেয়ে চলেছে। পিকাচু অনেক ভালো করছে, অরেঞ্জ জুসটা দিয়ে খেতে অনেক সুবিধা হচ্ছে। যাই হোক না কেন, চারমেন্ডার জয়ের দিকে এগিয়ে চলেছে। অন্তত এই সোডাটা আসল। পিকাচু খাওয়াতে মন দিয়েছে, তাই গিফট বক্সটা খেয়াল করেনি। এতে কি আছে? ওয়াও, একটা পিকাচুর মিনিয়েচার। ওদের একসাথে বেশ সুন্দর দেখাচ্ছে। এটাতে আলোও জ্বলে। চারমেন্ডারেরও একটা উপহার ছিল, যদিও এটা খুব ছোট। এটা খুবই বাজে ব্যাপার। বন্ধুরা, চলো আমরা সবাই ভিডিওতে লাইক করি, যাতে ও দুঃখ না পায়। কিন্তু চারমেন্ডার প্রতিযোগিতার কথা ভুলে যায়নি। পিকাচু ওকে সাহায্য করার জন্য একটা উপায় বের করে। ওর শুধু একটা ফ্রাই খাওয়া বাকি ছিল। ট্রেনাররা উইনারের নাম শোনার জন্য অপেক্ষা করতে পারছে না। আমার মনে হয় না পিকাচু আর একটুও খেতে পারবে। এটা শেষ কোলের টুকরো। ও, চলো, তুমি এটা করতে পারবে। চারমেন্ডারকে ওর বন্ধু অনেক সাহায্য করেছে। ওর জন্য টিম মিষ্টি 1 পয়েন্ট পেল। পিকাচু তার বন্ধুর জন্য খুব খুশি। ওরা ক্যারেক্টার থেকে বেরোতে পারছে না। পিকা প্রতিযোগিতা ছেড়ে চলে যায়। অ্যাশ হেরে যাবে আশা করেনি। ও এরপর কাকে বেছে নেবে? স্নোরল্যাক্স। আমি তোমাকে বেছে নিলাম। একটা ফুড চ্যালেঞ্জের জন্য তোমার ওকেই দরকার। হ্যাঁ, একটা ঘুমন্ত পোকেমন খুব একটা কাজের নয়। অ্যাশ স্নোরল্যাক্সের ঘুম ভাঙিয়ে তাকে আসল দুনিয়াতে নিয়ে আসে। সে ঘুম থেকে উঠে এটা দেখতে আশা করেনি। রাউন্ড 2 শুরু হয়েছে। কিন্তু কিভাবে স্নোরল্যাক্স একটা গোটা কেক কাটবে? ও ক্যারেটেতে ব্ল্যাক বেল্ট পেয়েছে, আর এটা খাবার পর সেটা হারাবে। চারমেন্ডারের কাছে এর মধ্যেই কেকটা লোভনীয় হয়ে উঠেছে। স্নোরল্যাক্স আরো তাড়াতাড়ি খাচ্ছে। মোমবাতি ছাড়া কেক হয় নাকি? ও কি আদৌ চিবিয়ে খাচ্ছে? বোন অ্যাপেটিট চারমেন্ডার, তোমার ছোট ছোট জিনিসগুলো উপভোগ করা উচিত। যত বেশি ততই ভালো, তাই না স্নোরল্যাক্স? যখন চারমেন্ডার কোয়ালিটি উপভোগ করছে, তখন স্নোরল্যাক্স কোয়ান্টিটি উপভোগ করছে। এটা ফ্যানদেরকে উত্তেজিত করে তুলছে। কি হলো? এত বড় কেকটা খাওয়ার জন্য তোমার পেটে তো আর জায়গা নেই। অ্যাশ দ্বিতীয়বার হেরে যাওয়া মেনে নিতে পারছে না। তাড়াতাড়ি করো, ওর শুধু শেষ একটা টুকরো খাওয়া বাকি আছে। তোমাকে আগে শেষ করতে হবে। চলো। চারমেন্ডারের জয় আর কয়েক ইঞ্চি দূরে আছে। শ্যাটেল ল্যান্ডিং করতে চলেছে। আর উইনার হলো টিম অ্যাশ। চ্যাম্পিয়নকে দেখে মনে হচ্ছে না যে খুব একটা সুস্থ বোধ করছে। চারমেন্ডার প্রতিযোগিতা ছেড়ে চলে যায়। কম্পিটিশনটা টাই হয়ে গেছে। মিষ্টি এরপর কাকে নিয়ে আসবে? স্নোরল্যাক্সকে কি হারাতে পারবে? একটা জিগলিপাফ। ওর ভরপুর এনার্জি। স্নোরল্যাক্সের ক্ষেত্রেও একই কথা বলা যায় না। ওর পেট ভরে গেছে। জিঞ্জার ব্রেড দেখো, খুব কিউট, ঠিক তোমার মতো। পোকেমনের একটা ব্রেক দরকার। ওর পোকেবলের ভেতরে জরুরি কাজ আছে। চলো, ওকে বিরক্ত না করাই ভালো। জিগলিপপ তো অবাক হয়ে গেছে। স্নোরল্যাক্স এখন একটু সুস্থ বোধ করছে। চলো, ওকে বিরক্ত না করাই ভালো। জিগলিপপ ঠিক করেছে সেই জিতবে। স্নোরল্যাক্স তো হাল ছাড়বে না। ওর স্পেশালিটি হলো খাবার খাওয়া। প্রতিযোগীরা একটা ভালো সেট টেস্ট করেছে। কতক্ষণ এটা চলবে? জিগলিপপ তার সাথে তাল মিলিয়ে খেতে পারছে না। ও শুধু মুখ দিয়ে গান গাইতে চায়। জিঞ্জার ব্রেড খাওয়ার জন্য নয়। স্নোরল্যাক্স অনেক কিছুই পারে, এটাই ওর সুপার পাওয়ার। জিগলিপপ এটা আর সহ্য করতে পারছে না। একটা গান করে ওকে খুশি করতে হবে। মিষ্টি পোকেমনকে সাহায্য করতে যাচ্ছে। মাইক্রোফোনে গাইলে গানটা আরো ভালো শোনাবে। স্নোরল্যাক্স তার গান শুনে নিজেকে আর ধরে রাখতে পারছে না। এবার ও ওকে সহজেই হারাতে পারবে। তোমার জয় খুব ভালোভাবে হোক। এই ক্ষুধার্ত নীল পোকেমনটা কি স্বপ্ন দেখছে? স্বপ্নেও সে বুঝতে পারে যে সে হেরে গেছে। জিগলিপাফ টিম মিষ্টির জন্য আর একটা পয়েন্ট স্কোর করে। তুমি পোকেবলের ভেতর তোমার ঘুমটা শেষ করতে পারো। অ্যাশ চিটিং পছন্দ করে না। ও তার গোপন অস্ত্র বার করে। মিষ্টি এটা নিয়ে মোটেও খুশি নয়। বিড্রিল আজ অ্যাশের জন্য লড়াই করবে। জিগলিপাফ ভয় পায়। বিয়ের ওপর ওর অ্যালার্জি আছে। বিড্রিল তার ভয়ের কথা বুঝতে পারে। মিষ্টি তার পোকেমনকে সাপোর্ট করতে এসেছে। ওই বিকে দেখে ভয় পাওয়ার কিছুই নেই। তোমার কিচ্ছু হবে না। সবাইকে দেখিয়ে দাও তুমি কতটা শক্তিশালী। গুড লাক। অ্যাশ এই রাউন্ডটা জেতার ব্যাপারে নিশ্চিত ছিল। এই রাউন্ডে ওদের জন্য একটা ককটেল পার্টি আছে। বিড্রিল কখনোই মধুকে না বলবে না। আর এই ফর্মেও না। জিগলিপপ স্ট্রবেরি টুটি ফুটি পেয়েছে। এটা তার প্রিয় কম্বিনেশন। বিড্রিল একটু খেতে চায়।
ফুলগুলো এর মধ্যেই ড্রিঙ্কটাকে টার্গেট করে ফেলেছে। এখন কিছুই আর থামাতে পারবে না। মিষ্টি একটা হাংরি বিয়ের হাত থেকে তার পোকেমনকে বাঁচাতে পেরেছে। বিড্রিল তাদের দুজনের সাথে লড়াই করার জন্য তৈরি। মিষ্টির জিগলিপাফের ওপর ভরসা আছে আর তাকে লড়াইয়ের জন্য তৈরি করতে চায়। এটা তোমার ককটেল, এটা প্রমাণ করবে আমার তোমার ওপর বিশ্বাস আছে। এটা খুব ভালো একটা মোটিভেশন। হ্যাঁ, আর এইভাবে সবার সাথে লড়াই করবে। বিড্রিল অ্যাটাক করার জন্য রেডি। পালানোর জন্য শক্তিশালী পা কাজে আসবে। তোমায় সবকিছুর জন্য তৈরি থাকতে হবে। টেবিলে কে বেমানান এবার সেটা দেখার পালা। যাও জিগলিপাফ। জিগলিপাফের এই কনফিডেন্স বিড্রিলকে হাসায়। পিঙ্কের জন্য সে একটা উপহার এনেছে। ও ঠিক এটারই ভয় পেয়েছিল। এটা ঠিক নয়। পালাও জিগলিপাফ, পালাও। দাঁড়াও, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। বিড্রিল একটা স্ট্রবেরি হানি ড্রিঙ্ক খাওয়ার কথা ভাবছে। অ্যাশ তো আনন্দে লাফাচ্ছে, কিন্তু মিষ্টি এটা মানতে পারেনি। ওর আরেকটা পোকেমন দরকার। অ্যাবরা একটা অদ্ভুত পছন্দ, কিন্তু বিড্রিল অপোনেন্টকে পাত্তাও দেয় না। চুপ চুপ। ওহো, স্ন্যাক্স। এগুলো তোমার জন্য নয়। মনে হচ্ছে অ্যাবরা জানে কিভাবে ওকে হারাতে হবে। ও কি ভাবছে? বিড্রিল এখানে রানী। শক্তি আর রাগই হলো বিড্রিলের জয়ের সিক্রেট। অ্যাবরা একটা আলাদা কিছু ভেবে রেখেছে। চোখের নিমেষে তার জিনিসটা উধাও হয়ে যায়। অ্যাবরা ট্রিক করে ফলটা তার হাতে নিয়ে নেয়। খুব সুস্বাদু খেতে। ওর এত সাহস! এবার ওর কপালে দুঃখ আছে। মনে হচ্ছে ওরা প্লেটের কথা পুরোপুরি ভুলে গেছে। আর অ্যাবরা এর মধ্যেই এটা পেয়ে গেছে। বিড্রিল রাগে গজগজ করতে থাকে, কিন্তু অ্যাবরার এতে খুব মজাই লাগে। বিড্রিল এখনো অনেক দূরে। ও বুঝতে পারছে না কি হচ্ছে। অ্যাশ খুব একটা খুশি হতে পারে না। একটু ফল খেলে কেমন হয়? ট্রেনাররা হালকা স্ন্যাক্স খেতেই পারে। অনেক হয়েছে, এবার আর অ্যাবরা পালাতে পারবে না। এটা ঠিক, ও শুধু টেলিপোর্ট করে। তাহলে বিড্রিল এখনো তাড়া করে ক্লান্ত হয়নি। এগুলো তোমার জন্য টেবিলে অপেক্ষা করছে। এখনো একটা টুকরো বাকি আছে। খুবই খারাপ যে তুমি এটা খেতে পারবে না। বিয়ের হার মেনে নেওয়া উচিত। এটা হলো টিম মিষ্টির আর একটা ভিক্টরি। অ্যাশের কাছে বেশি পোকেমন বাকি নেই। কোনটা বেছে নেবে? মিষ্টি অ্যাশে সাহায্য করার কথা ভাবে। ইভি তার দলের হয়ে খেলবে। এটা তার কাছেও একটা সারপ্রাইজ, কিন্তু এখন কিছুই বদলানো যাবে না। মিষ্টি এইভাবে সেটআপ করা দেখে খুব খুশি। এটা একটা কঠিন রাউন্ড, কিন্তু অ্যাবরা ইভির সৌন্দর্যে মুগ্ধ হয়ে যায়। আমি ভাবছি ও কি ভাবছে। ও বোকার মতো ব্যবহার করছো। আমিও এটা বুঝতে পেরেছি। ইভি ভেবেছিল ও তার সাথে মজা করছে। দেখি তো ও নিজেকে দেখে হাসতে পারে কিনা। হাই। অ্যাবরা সত্যি এমন একটা পরিবর্তনের জন্য রেডি ছিল না। সে জানেও না তার কান এত হাস্যকর। হ্যাঁ, কিন্তু এটা বাইরে থেকে আরো মজার। ও এই ধরনের জোকই পছন্দ করে না। ইভির মনে পড়ে যে ওরা একটা লড়াইয়ের মধ্যে আছে আর প্রতিযোগিতা শুরু করে দেয়। এই মাফিনগুলো খুব সুস্বাদু। অ্যাবরা জানে কিভাবে এই পোকেমনকে হ্যান্ডেল করতে হয়। ওর যদি বোঝার শক্তি থাকে তাহলে ও বুঝে যাবে এটা হট পেপার। ইভি খাওয়ানোর জন্য তৈরি, কিন্তু কিছু একটা গন্ডগোল আছে। পেপার কোথা থেকে এলো? অ্যাবরা উত্তর দিতে পারতো, কিন্তু ওর সুস্বাদু কিছু খাবার খাওয়া বাকি আছে। ইভি চিটিং পছন্দ করে না। সে রিভেঞ্জ নিতে চায়, একটা অন্যায়ের বদলে একটা মার। মনে হচ্ছে পিচুর ক্যান্ডি ফুরিয়ে গেছে। ও এবারও চুপচাপ নিজের কাজ করে। ট্রেনাররা মনে হয় বুঝতে পেরেছে ওদের খাবার কোথায় গেছে, আর পোকেমনরা বুঝতে পেরেছিল যে চ্যালেঞ্জটা ফ্লপ হয়েছে। অ্যাশ আর মিষ্টিকে তাদের কাজের জন্য উত্তর দিতেই হবে। এখানে অভিযোগ করার জন্য পোকেমনের লাইন লেগে আছে। মনে হচ্ছে এবার ওদের পালাতে হবে। তুমি একটা ফুড চ্যালেঞ্জ করতে চেয়েছিলে তাই না? এই নাও। তুমি মিষ্টি খেতে চেয়েছিলে তাই না? এই নাও। দেখা যাক কে বেশি খায়। আমি হাল ছেড়ে দিচ্ছি। পিকাচু জিতে গেছে, তুমি জিতে গেলে। পিকাচু, তুমি কি জানো কিটি কোথায় আছে? পপি, কেঁদো না। এটাই কি তোমার একমাত্র খেলনা ছিল? বাচ্চার চোখের জলে একটা অলৌকিক ঘটনা ঘটে গেল। চোখের জলের কয়েক ফোঁটা এই খেলনাটাকে সত্যিকারের পোকেমনে বদলে দিল। পিকাচু তার দুঃখী মালিককে দেখলো। বাচ্চাটাকে শান্ত করতে চায়।
ওর কাছে একটা আইডিয়া আছে। তুমি এই সুন্দর পপিটা করলে আর কাঁদতে পারবে না। পপির হাসি আবার ফিরে এসেছে, যদিও এটা বেশিক্ষণের জন্য না। এমনকি তার নতুন বন্ধু তার হারিয়ে যাওয়া পুরনো বন্ধুর কষ্ট থেকে রিলিফ দিতে পারছে না। হ্যালো কিটিকেও সত্যিই দরকার, কিন্তু পিকাচু অতটাই ভালো, পপি তার নিজের কান্না আটকাতে পারছে না। তুমি কোথায় যাচ্ছ পপি? পিকাচুর কি হবে? ও মেয়েটার সাথে মজা করতে চায়। পিকাচু পপির জন্য নিজেই হ্যালো কিটি সাজতে পারে। ওর একটা বিউটি বাক্স আছে যেটা ওকে সাহায্য করবে। কি সুন্দর হেয়ার স্টাইল! শুধু ব্রাশ করলেই হবে না, ওর বাক্সের সবকিছু প্রয়োজন। মেকআপ কখনো খুব বেশি হয় না, ব্রাশগুলোও কাজে আসবে। মনে হচ্ছে পিকাচু কিটির প্যালেটটা খুঁজে পেয়েছে। ও এত সুন্দর জিনিস আগে কখনো দেখেনি। ও প্যালেটটা নিয়ে কথা বলছে, নিচের নয়। লাইটগুলোর কি সমস্যা? এইভাবে চলবে না। এখন ঠিক আছে, চুলগুলো প্রথমে করতে হবে। কিভাবে ও চুলগুলো কিটির মতন রং করবে? পিকাচুর কাছে একটা আইডিয়া আছে। ও খেলনাগুলোর মধ্যে আরেকটা বিড়ালকে দেখতে পেয়েছে, একদম পারফেক্ট জিনিস। বিড়াল ছাড়ার পিঠটা আঁচড়া দিলে ও নিশ্চয়ই কিছু মনে করবে না, তাই না? শক্ত হয়ে বসো, তাহলে ব্যথা লাগবে না। ও কিন্তু বেশি ব্রাশ করা হয়ে গেছে মনে হয়। এখন বাচ্চাটার কাছে একটা থিংস ক্যাট থাকবে। এটা যদিও একটা সারপ্রাইজ হওয়া উচিত। পিকাচু যথেষ্ট লোম তুলেছে, এখন একটা উইক পাওয়ার জন্য এটাকে ভালোভাবে নাড়াতে হবে। মনে হচ্ছে ইলেকট্রিক ম্যাজিক তার কাজ করেছে। এটা একটা দারুণ রেজাল্ট। এখন একটা নতুন জিনিস ট্রাই করার সময়। ভগবান, এই শেডটা তোমার উপর ভালো লাগছে। পিকাচু ওর নতুন স্টাইলটা নিয়েও বেশ খুশি। তবু ওর কানগুলো এখনো পোকেমনের মতো। কোথায় মিউজিক চলছে খুঁজে বের করতে হবে। একজন রেকর্ড প্লেয়ার খুব কাজে লাগবে। ডিজে ওয়েনসডে পার্টি বন্ধ করতে হবে, কিন্তু তার আগে তোমাকে সবাইকে এর কারণ বলতে হবে। এদিকে পিকাচু ওর নিজের প্লে লিস্ট চালাচ্ছে। ও বিড়ালের গান শুনবে। পপি চেনা গান শুনতে পেয়েছে। বিড়ালের সেরেনাটা শুনে পিকাচুর ঘুম এসে যাচ্ছিল। পপি ওর নতুন বন্ধুকে চিনতে পারেনি। এখন থেকে ও খালি মিয়াও বলবে। পিকাচু বুঝতে পারছে না যে কি হয়েছে। ও যখন আয়না দেখে তখনই বুঝতে পারে যে কি হয়েছে। কানগুলো দেখো, ওকে কিউট লাগছে না? তোমার কোন কানগুলো বেশি পছন্দের? নিচে কমেন্ট করো। একটা হেডব্যান্ড গ্ল্যাম প্রসেসটাকে অনেক সহজ করে তুলবে। ওর ব্লাশ চিকগুলো ভালো লাগবে না, কিন্তু ও সেটা জানে যে কিভাবে ঠিক করতে হবে। একটা মেকআপ রিমুভাল কাজ করে দেবে। ওর আর এটা দরকার পড়বে না। ও প্যালেটটা কোথায় রেখেছিল? এই তো। এখন তোমাকে শুধু একটা পারফেক্ট রং বেছে নিতে হবে। পিকাচু যথারীতি হলুদ বেছে নেয়। আরো হলুদ। ওর কঠোর পরিশ্রমে গোটা ঘরে পাউডারের মেঘ হয়ে গেছে। ব্লেস ইউ। এটা অসাধারণ। এখন তোমাকে কিটির মতন লাগছে। আমরা কিভাবে এই লুকটাকে কমপ্লিট করব? এক্ষেত্রে আইলাইনার দরকার। নাকের ওপর ডটস দাও। এরপর চোখগুলো করার সময় পিকাচুর বিডের চোখগুলো দেখো, পপির বেস্টির মতো লাগছে। এগুলো ওর ওপর দারুণ লাগছে। সব মেকওভার শেষ করার পর পিকার খিদে পেয়েছে। এখন খাওয়ার সময়। আচ্ছা ঠিক আছে, ক্ষুধার্ত পোকেমনের জন্য কি কিছু আছে? হ্যালো কিটি ফ্লেক্স। এটা কোপাল। শুধু ফ্লেক্স ব্রেকফাস্টের জন্য যথেষ্ট নয়। ভিতরে পিকাচু আর কিটির মধ্যে একটা যুদ্ধ হয়। এখন নতুন জিনিস আবিষ্কার করার সময়। উদাহরণ হিসেবে কেচাপের বোতল, হয়তো দুধ। চেক করো, অনেক বড় লাইন। এটা অনেকক্ষণ লেগে যাবে। অবশেষে পিকাচুর পালা এসেছে। আজ ওর কপাল ভালো না, পরের ক্যাশ রেজিস্টারে যেতে হবে। এটা খুবই বাজে হলো। এখানের লাইনটা আরো বড়। পিকাচুর এত খিদে পেয়েছে যে ওর মাথা ঘুরতে শুরু করেছে। সে অনেকক্ষণ অপেক্ষা করার পর খাবার পেয়েছে। ভিতরে কি আছে? কি লাকি, একটা উপহার আছে। এটা চেক করার জন্য অপেক্ষা করতে পারছি না। পিকাচু সব ফ্লেক্স গুলোকে ঢেলেছে। এটা কি বিড়ালের হুইস্কারের একটা সেট? ট্রাই করাটা সফল হয়েছে। হুইস্কারগুলোকে ঠিক জায়গায় লাগানোর জন্য ও আইল্যাশ গ্লু ব্যবহার করছে। ওদের এখন শক্ত করে লাগাতে হবে। এখনো পুরো একটা বিড়াল হয়ে গেছে। পিকাচু নিজেই নিজের তারিফ করা বন্ধ করতে পারছে না। আসল কপির সাথে তুলনা করার সময় ওর জামাটা এখনো পুরো ইয়েলো। এখনই স্টাইলটা চেঞ্জ করার সময়। আরো জানি কিভাবে এটা করতে হবে। কি অসাধারণ শেড! এই পর্দাটা পারফেক্ট। আসল বিষয়টা হলো খুব বেশি অ্যাটেনশন নেওয়ার দরকার নেই। খুব জোর বেঁচে গেলাম। পিকাচু, এটাই তোমার সুযোগ। এবার কাজ করার সময়। লাকিলি ওর একটা সেলাই মেশিন আছে।
আর একজন ডিজাইনারের ট্যালেন্ট খুঁজে বার করার অসাধারণ সুযোগ এসেছে। আর একটু সেলাই করতে হবে আর পোশাকটা রেডিও হয়ে যাবে। পিকার রেজাল্টটা বেশ ভালো লেগেছে। মেকওভারটা চালিয়ে যেতে হবে। পোশাকটা দারুণ হয়েছে। চলো পরে নাও। পোশাকটা দারুণ হয়েছে, একটা নতুন লুকের জন্য একদম পারফেক্ট। এই আওয়াজটা কিসের? অচেনা অতিথি পপিকে খুব জোর ভয় দেখিয়ে দিয়েছে। পালাও পপি পালাও। ও মনে হচ্ছে কিটির মধ্যে তার শিকার করার ব্যাপারটা চলে এসেছে। টার্গেট লোকেট করা হয়েছে। এখন ওর কাছে ক্যাটের পজও আছে। এটা একদম পারফেক্ট। এটা কি একটা লেজ? পিকাচু কি নতুন ক্যারেক্টারের মধ্যে বেশি ঢুকে গেছে? ও কখনোই একটা দুর্বল ইঁদুরকে আঘাত করবে না। টমাস জেরিকে রান্না করে কে ঢুকতে দিয়েছে? এটা খুব বাজে ব্যাপার। দেখো পিকাচু, দারুণ ট্রিক কিটি। ও বুঝতে পারেনি যে আমি পিকাচু। খুব বুঝতে পেরেছে যে ওকে বোকা বানানো হয়েছে। ও অত সহজে এটা ছেড়ে দেবে না। এই কিটি কিটি, পিকাকে বিড়ালের মতো দেখতে হলেও ও প্রচন্ড ক্লান্ত হয়ে গেছে। অবশ্যই এটা পুরোটাই তার পজের জন্য হয়েছে। ও ওদেরকে নিয়ে কি করবে? ওরা কেউ আওয়াজ করছে। কারা এত আওয়াজ করছে? এটা ব্লু অনেকক্ষণ অপেক্ষা করার পর একটা ডেলিভারি পেয়েছে। একটা জিনিস বিড়ালরা খাবার আর ঘুমের চেয়ে বেশি পছন্দ করে একটা নতুন বাক্স। আমার ডেলিভারিটা কোথায়? ও এখন কি ভয়ানক জিনিস করতে পারে তা বলার মতন না। মনস্টারের পছন্দটা দারুণ। ব্যাপারটা হলো এটা কিটিকে বেশি মানাচ্ছে। তুমি বরং ওর রাস্তা থেকে সরে যাও। একটা নাচের ক্লাস? কি এখানে কি করছো? ব্যালেরিনা নাচতে নাচতে ওর রিবনটা হারিয়ে ফেলেছে। এটা কোথায় গেল? মনে হচ্ছে ক্লাসটা এবার শেষ। ক্যাট এটা চুরি করে এনেছে। কিটি, এই রিবনটা তোমাকে আরো সুন্দর করে তুলেছে। খেলা বন্ধ করো। পপির কথা এখনো মনে আছে তাই না? ফিতেটা মেকওভারটা কমপ্লিট করার জন্য একদম পারফেক্ট। তুমি এটা দিয়ে দারুণ বউ বানাতে পারো। একটা পারফেক্ট ভাবে নতুন স্টাইলটাকে আরো সুন্দর করে দিচ্ছে। এত সুন্দর, বেল্টে আর একটা লাগাতে পারবে। হ্যাঁ তুমি পেরেছো। এটা আবার কি? বেবি পপি, তোমার সামনে একটা আসল কিটি থাকলে কে একটা খেলনা নিয়ে চিন্তা করে? অনেক চোখের জল ফেলার পরে মেয়েটার মুখে হাসি ফুটেছে। পিকাচু জানে কিভাবে একটা বাচ্চাকে আনন্দ দিতে হয়। হ্যালো কিটি এটা ব্যাকআপের জন্য আছে। রোজ এখানে কি করছে? ও নিশ্চয়ই দেখা করতে আসেনি। চোরের নজর পিকাচুর উপর। সায়েন্সের জন্য যে কেউ অপরাধের দিকে যেতে পারে। ও কি করছে? ও না, পিকাচু ওখানটা খুব টাইট। সব ইন্ডিকেটরগুলো ঠিক আছে। তুমি জি ক্রিস্টালগুলো কোথায় পেলে? ভাগ্যক্রমে এই বাচ্চাটা বিদ্যুৎকে ভয় পায় না। এটা নিশ্চিত যে এর থেকে ভালো কিছু আর হতে পারে না। রস একটা লেজের কিছু বানাতে পেরেছে। মনে হচ্ছে পোকেমন আটকে থাকা পছন্দ করে না। কি কিউটি পাই। এটা তো সবে শুরু। আর একটা চার্জকে পিকাচু বানিয়ে দেবে। এটাও রিসার্চের একটা বিরাট সাফল্য। কিন্তু রোজের জন্য এটাই যথেষ্ট নয়। এই পিকাচু ভার্সনটা এই ক্যাপসুলে থাকার জন্য অস্বীকার করছে। একে পাওয়ার দেওয়া যায়। এটা রাইচু। রস যেটা দেখছে সেটা বিশ্বাস করতে পারছে না। ও একটা পোকেমনোলজি ডিগ্রি পাবে। ক্রিস্টাল এনার্জিটা কতক্ষণ থাকবে? এটা কে? আমাদের কি এখানেই থেমে যাওয়া উচিত? ও শর্ট সার্কিট। একটা পোকেমন বেরিয়ে গেছে। আমি তোমাকে বানিয়েছি। আমরা একসাথে মিলে সবাইকে হারাবো। ডার্ক পিকাচু সেটা একাই করবে। তোমার একটু ব্রেক নেওয়া উচিত। ট্রেনার অ্যাশ এসে গেছে। চারমেন্ডার আর পিকাচু ওদের ওয়ার্কআউট শুরু করে দিয়েছে। রস, তুমি কি ডার্ক পিকাচুর থেকে পালাতে পেরেছো? বাঁচাও, আমি একটা মনস্টারকে বড় করেছি। এটা এত শক্তিশালী যে পুরো শহরকে ধ্বংস করে দিচ্ছে। সবকিছু ধ্বংস হয়ে যাওয়ার আগে আমাদের অবশ্যই ওকে থামাতে হবে। যদি এটা অতটাই শক্তিশালী হয় তাহলে আমরা কিভাবে ওকে থামাবো? জানি না। আমার ফ্লাইট আছে। অ্যাশ, ওর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। সানস্ক্রিন? ওহ, এটা কোনো ব্যাপার না। ওরা কি করতে পারে? ব্যাকআপের প্রয়োজন হবে। চারমেন্ডার অন্য একটা জিনিস নিয়ে এলো। হয়তো পোকেবল বাস্কেটের ভেতরে একটা হেল্পার আছে। এটা না, আর এটাও না। ও পিকাচু দেখো। কি পোকেবলগুলো কোথায়? তুমি এগুলোকে ফেলে দিচ্ছ কেন? কেউ উইকেন্ডে বেশি মজা করেছে। ঠিক, পিকা তার ট্রফিটা তুলতে ভুলে গেছে। চারমেন্ডার ভালো কিছু পেয়েছে। এটা ব্যবহার করার জন্য একটা উপায় বের করা বাকি আছে। এটা এখন খেলনা নিয়ে ভাবার সময় না। দুনিয়া বিপদে আছে। কিন্তু তারপর আবার এখন নয় তো কখন? পিকা পিকা।
অ্যাশ সঠিক সময় এসেছে। শেষবার যখন ও ছোট ছিল তখন এই একই মেশিন দেখেছিল। ও একটা নতুন পোকেমন পাওয়ার জন্য চারমেন্ডার কার্ড ব্যবহার করতে পারে। একজন অভিজ্ঞ ট্রেনার হিসেবে অ্যাশ ভালোভাবে বেছে নেয়। ওর ইতিমধ্যেই গ্রিন আছে। হ্যাঁ, এটাই লাগবে। শুরু করো। কি? এটা কে? বন্ধুরা, এই পোকেমনটা কে? নিচে কমেন্ট করে জানাও। এটা ট্রাই করা যাক। মেশিনটা চালু হয়ে গেছে। চলো, হিরো টিমে তাড়াতাড়ি সাহায্য করা দরকার। একটা সমস্যা, খারাপ হওয়ার আর সময় পেল না। কাজ করো মেটালের পিস। এটা কাজ করেছে। দুটো পোকেবল। ও জ্যাকপট হিট করেছে। আজকের দিনটা অবশ্যই খুব ভালো। রসের সিক্রেট ল্যাব। এটা খুব খারাপ অবস্থা। পোকেমন, এগিয়ে যাও। এটা জিগলিপফ। স্নোরল্যাক্স, ওঠো। আমি দ্বিতীয় লড়াইয়ের জন্য তৈরি। না, আমরা ঘুমোতে পারবো না। এটা কোনো ক্যারিওকি না। মেশিনটা সত্যিই খারাপ হয়ে গেছে। চিন্তা করো না, এরকম হয়ে থাকে। কি আরেকটা পোকেবল? জিগলিপফ এটাকে দেখে নেবে। স্নোরল্যাক্স কোথায়? ও কখনোই একটা ফ্রি কম্পিউটার মিস করতে পারে না। এটা গেম খেলার সময় নয়, সব সময়ের মতন। রেডি? এই পোকেবলে কে থাকতে পারে? এটা কি? এটা এক ধরনের ম্যানুয়াল। দেখা যাক। অপেক্ষা করতে করতে স্নোরল্যাক্সের ঘুম চলে এসেছে। 10টা লেআউটের পরে প্ল্যানটা খুলে যাবে। অ্যাশ, এমনকি জিগলিপফ এটা করে দিয়েছে। এটা ঘোরাও। হ্যাঁ, এবার বোঝা যাচ্ছে। ওহ, এটা ইনকিউবেটর ঠিক করার জন্য একটা ইনস্ট্রাকশন। সমস্যাটা হলো ওরা নিশ্চিত নয় যে কোথা থেকে শুরু করবে। প্রত্যেকে নিজের জায়গায় দাঁড়িয়ে আছে। এটা শুধুমাত্র জিনিসগুলোকে আরো খারাপ করছে। তর্ক করা বন্ধ করো। এই নতুন হেল্পাররা আরো মাথা খারাপ করে দিচ্ছে। এটা ভালো যে তার কাছে আরো ভালো টিম আছে। ঠিক আছে চারমেন্ডার, তোমাদের এখানে দেখতে পেয়ে ভালো লাগলো। স্বাগতম জিগলিপফ আর স্নোরল্যাক্স, আমাদের নতুন টিম মেম্বার্স। ওরা জিনিসপত্র ধ্বংস করার দায়িত্বে আছে। পিকাচু এতটাই চমকে গেছিল যে ওর কেচাপ ফেলে দিয়েছে। পোকেমনরা ল্যাপটপে ঠিক করছে। জিগলিপফ, দয়া করে কেউ না। অ্যাশ কিভাবে সব করছে যখন তার চারপাশে 4টে পোকেমন বদমাইশি করছে? পিকাচু ঠিক করে যে সবাইকে জড়িয়ে ধরে কাজের জন্য উৎসাহ দেবে। জিগলিপফের জন্য এটাই যথেষ্ট। স্নোরল্যাক্সের একটা ক্যান্ডি চাই, কিন্তু ক্যান্ডি একটা ফাঁদে পরিণত হয়ে যায়। আমি কি একা? আমিও হক চাই। পিকাচু, তোমার কি চার্জ দেওয়া শেষ হয় না? ভালো ইলেকট্রিক শকের মতো আর কিছুই প্রোডাক্টিভিটি বাড়ায় না। তোমরা কোথায় যাচ্ছ? তোমরা ওর ভালোবাসা নিয়ে ছেলে খেলা করছো? যদিও দূরত্ব কোনো ব্যাটার করে না। পিকাচু পুরো দায়িত্বটা নিজের ওপর নিয়ে নিয়েছে। ও ইলেকট্রিক ওয়েন্ডিং এর বিরাট সাফল্য, আর সে এক্ষুনি সেটা প্রমাণ করবে। বরফের মধ্যে কেউ কোনো কিছু লুকিয়ে রাখবে? রস কি জানে না যে ও সেফ আছে? ফায়ার এলিমেন্ট ওর সব সিক্রেট ফাঁস করে দেবে। স্নোরল্যাক্স মাইক্রোচিপগুলো হ্যান্ডেল করছে। ও সিস্টেমটা রিস্টার্ট করার অনেক কাছে ছিল। ঠিক আছে, আমরা কঠোর পরিশ্রম করছি। এবার আমরা খাবো। বোন অ্যাপেটিট। 2 ঘন্টার মধ্যে লাঞ্চ হবে। অবস্থা খুবই ভয়ানক। ও পোকেমন ইউনিয়নের কাছে কমপ্লেন করবে। এই ডোনাটটা অ্যাশ খাবে। অন্য পোকেমনরা কি নিয়ে ব্যস্ত? একটা ভালো হাতুড়ির জায়গায় এই মাইক দিয়ে কোনো কাজ হবে না। স্নোরল্যাক্স কাজ করার বদলে ঘুমানোর সিদ্ধান্ত নেয়। এখন মাইকটা যেটার জন্য ব্যবহার করা যায় সেটাই হবে। জিগলির গান যে কোনো লুলাবাইয়ের থেকে অনেক ভালো। সবাই ঘুমিয়ে পড়েছে, এমনকি আগুন চারমেন্ডারের শক্তিও বাড়াতে পারেনি। সুইট ড্রিম। স্নোরল্যাক্স নিজের জন্য একটা ঘুমের জায়গা খুঁজে পেয়েছে। আবার কেউ ওর গান শুনছে না। কি বাজে! জিগলি তার অকৃতজ্ঞ দর্শকদের থেকে প্রতিশোধ নেবে। যখন তোমার কাছে 4টে পোকেমন আছে, তোমাকে সবসময় হেডফোন করে থাকতে হবে। এটাই তাকে একমাত্র বাঁচাতে পারে। এখন অন্যদের জাগানোর সময়। ওঠো। দেখা যাচ্ছে জিগলিপফ এমন একটা পোকেমন যার অনেক ট্যালেন্ট আছে। এই মাস্টারপিসগুলো দেখো। স্নোরল্যাক্সের সময় শুধু খারাপ যাচ্ছে। চারমেন্ডার অ্যাশকে সন্দেহ করছে। এটা আমি করিনি, আমি সত্যি বলছি। মনে হচ্ছে কেউ এটা কিনেছে। পিকাচুর কি হয়েছে? মনে হচ্ছে ল্যাবে একজন নতুন প্রফেসর এসেছে। পিকাচু বুঝতে পারছে না সে কেন হাসছে। অ্যাশ ওকে ব্যাপারটা ঠিক বোঝাতে পারছে না। ঘুমিয়ে থাকা সত্ত্বেও দলটা ফাইনাল স্টেজের কাছাকাছি পৌঁছে গেছে। পিকাচুকে এই জরুরি কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। কিছু হচ্ছে না কেন? ম্যানুয়ালে কোনো ভুল থাকতে পারে। হতেই পারে না, পিকাচু তার সেরাটা দিয়েছে। এমনকি তার পক্ষেও এটা চার্জ করা খুবই কঠিন ব্যাপার। কি তোমরা কি বলছো? এই কোনটা খুলবো? এই যে শেষ আইটেমটা।
জি ক্রিস্টালগুলো। আমাদের ওগুলোকে খুঁজে বের করতে হবে। কম্পাসটা সঠিক পথটা দেখাবে। টার্গেটটা লোহার দরজার পিছনে আছে। এই ভয়ঙ্কর লাল চোখগুলো কার? আসল কথা হলো একসাথে থাকতে হবে। পোকেমনরা কোথায় গেল? স্নোরল্যাক্স, পিকাচু, জিগলি, তুমিও? চারমেন্ডার, তুমি কোথায় যাচ্ছ? অ্যাশ, তুমি একমাত্র ভরসা। ডার্ক পিকাচুর লুকোনোর কোনো ইচ্ছে নেই। তার লাইটনিং বোল্টের কত ক্ষমতা আছে। পিকা তার ট্রেনারের সাথে আছে। সে নিজের সেরাটা দিয়ে বাঁচানোর চেষ্টা করেছে, কিন্তু ভিলেন তার লক্ষ্য মিস করেনি। পিকাচু, তুমি কি ঠিক আছো? সে লড়াই করার জন্য তৈরি। আর এই যে পাশে শক্তিশালী ব্যাকআপ। চলো দেখা যাক ডার্ক পিকাচু ডাবল স্ট্রাইকটা সামলাতে পারে কিনা। লাইটনিং আর আগুন একটা দারুণ শক্তিশালী কম্বো। প্রথমে সব ঠিকঠাক হচ্ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ওরা হেরে গেল। স্নোরল্যাক্স, তুমি কি খেতে খেতে হাঁপিয়ে গেছো? নাটক করছে। ডার্ক পিকাচু একটুও ক্লান্ত হয়নি। ওর বেশ মজা লাগছে। ও ভাবছে ওকে কেউ হারাতে পারবে না। সাবধানে জিগলি। অ্যাশ, তুমি বেঁচে আছো? এটা সিক্রেট অস্ত্র কাজে লাগানোর সময়। গাও। এই নাও তোমার মাইক্রোফোন। চলো প্লিজ। ও এই দর্শকদের জন্য গান গাইতে চায় না। তুমি হয়তো একজন দারুণ কোচ হতে পারো, কিন্তু গায়ক হিসেবে তুমি খুবই খারাপ। যাই হোক, ওদের এখন ঠিক এটাই দরকার। ডার্ক পিকাচু এই টর্চার সহ্য করতে পারছে না। সরাসরি আঘাত। জিগলি, তুমি সবাইকে বাঁচাতে পারো। তাড়াতাড়ি করো। চলো দেখা যাক ভিলেন এই পারফরমেন্সকে সহ্য করতে পারে কিনা। ভাগ্য ভালো, অ্যাশ তার হেডফোনটা লাগিয়ে নিয়েছে। চারমেন্ডার আর পিকাচু নিজের হাত দিয়েই কান ঢেকে নিয়েছে। স্নোরল্যাক্স ঠিক এটার জন্যই অপেক্ষা করছিল। ডার্ক পিকাচু জানে না যে কিভাবে জিগলিপাফে স্পেল ভাঙতে হয়। ক্রিস্টাল কিছু করতে পারবে না। ঘুমিয়ে পড়ো। জিগলি কি তাকে অটোগ্রাফ দেওয়ার কথা ভাবছে? অ্যাশলি ভাবছে আজকের মতো আমাদের কাজ শেষ। এই যে সেই ক্রিস্টালগুলো যেগুলো তারা খুঁজছিল। এখন রসের আবিষ্কারকে দেখার সময় হয়ে গেছে। ভালো ব্যাপার হলো তার ক্ষমতা ক্যাপসুলে কাজ করবে না। পোকেমনরা অনেক সাহসী হয়ে গেছে। অ্যাশ, এখন মেশিনটা চালু করার সময়। কাজ প্রায় হয়ে গেছে। ক্রিস্টালগুলো স্লটে রাখা হয়ে গেছে। এইবার কাজটা হতেই হবে। চলো চালু হও। প্রসেসটা শুরু হয়ে গেছে। পিকাচু কি ঠিক আছে? ও, কালো পোকেবলটা। ডার্ক পিকাচু এখন থেকে কাউকে কষ্ট দিতে পারবে না। চল, তোমরা এটা করে দেখিয়েছো। তোমরা কি কারোর নাক ডাকা শুনতে পাচ্ছো? স্নোরল্যাক্স, তুমি সবকিছু মিস করে ফেলেছো। কি? আমি এতক্ষণ ঘুমাচ্ছিলাম। এখন পুরো দলটা একসাথে হয়েছে।